নিতে পারে। আরে বড় ভাইয়ের ফোলা টিএসআরে চাকরি করে, এই টাকার লাগা জমির লাগা এই বুড়িরে এই অবস্থায় ফিরছে তো। বুড়িরে মারি কিছু রাখেন না। 90 বছরের বুড়ি রানী হ্যাঁ, এই 90 বছর বুড়িরে কে মারছে? এই টিএসআর বড় ভাইয়ের ফোলা, মানে তার বড় হুচের ঘরের নাতি। কোনো ক্ষমতাই খুঁজে পাচ্ছে না মমতাকে। পুলিশের তরফ থেকে চলছে চিরুনি তল্লাশি, এলাকাবাসীদের প্রচেষ্টাও চলছে জোর কদমে। ঘটনা শোনার পর আপনার কপালও কুঁচকে যাবে, এটাও বাস্তবিক সত্য। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যার পর ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট ত্রিপুরা রাজ্যের দক্ষিণাংশে বিলোনিয়া গিরিধারী আশ্রমপাড়া এলাকার বাসিন্দা মৃত দিলীপগঞ্জ চৌধুরীর বিধবা স্ত্রী মমতাগঞ্জ চৌধুরী। 2013 সালে স্বামী দিলীপ বাবুর মৃত্যুর পর 90 বছরের শাশুড়ি মাকে নিয়ে একা একা দিন যাপন করেন নিজ বাড়িতে। স্বামী দিলীপ বাবু পেশাগতভাবে পোস্ট অফিসে অর্থ আমানত এবং জীবন বীমার কাজ করার সুবাদে মৃত্যুর পর ওই কাজ করেই বৃদ্ধা শাশুড়িকে নিয়ে সংসার প্রতিপালন করছিলেন কোনো মতে। প্রসঙ্গত এই কাজের ফলে আমানতকারীদের সাথে নগদ আর্থিক লেনদেনও হয় প্রায়শই। ফলে ব্যাংকে জমা কিংবা টাকা তোলার বিষয়টিও দেখতে হয় ওনাকে। নিখোঁজ মমতা দেবীর ভাই বিকাশ মজুমদার সাফ কথায় বলেন, মঙ্গলবারও টাকা তোলার জন্য ব্যাংকে যেতে হয়েছিল মমতা দেবীকে। যাই হোক, গত মঙ্গলবার সকালে নিজের কাজে বেরিয়ে প্রতিদিনের মতো সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসার সময় এলাকার অনেকেরই নজরে আসে, অথচ চোখে পড়েনি বাড়ির ভাড়াটে স্বপন সূত্রধরের। এখানে উল্লেখ্য, প্রায় 1.5 বছর যাবৎ স্বপন সূত্রধর পরিবার নিয়ে ওনার বাড়িতে ভাড়াটে হিসেবে থাকছেন মালিকের একেবারে লাগোয়া ঘরেই। প্রথমে অস্বীকার করে পরে ঘর ভাড়ার বকেয়া টাকা এবং 20,000 টাকার লেনদেন হয়েছে মালকিন মমতাগঞ্জ চৌধুরীর সাথে, এমনটাও স্বীকার করলেন তিনি। যাই হোক, বুধবার সকাল থেকে এলাকাবাসী এবং পরিচিতদের প্রয়োজনের তাগিদে শুরু হয় মমতা দেবীর খোঁজ। ধীরে ধীরে বুধবার সন্ধ্যা অবধি এলাকার মা বোন থেকে শুরু করে সকলে মিলে নিখোঁজ মমতাকে খুঁজে বের করতে সব ক্ষমতা ব্যবহার করেও পাচ্ছিল না কিছুতেই। মিসিং ডায়েরি করা হয় বিলোনিয়া মহিলা থানায়। এখানে উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ মমতার ব্যবহৃত শাড়ি, মোবাইল, চশমা, এমনকি চটি জুতো পড়ে আছে নিজ ঘরেই। পাশাপাশি রান্না করা ভাত সহ অন্যান্য কাজের ব্যস্ততার প্রমাণ জল জল করছিল রান্নাঘরে। যাবেন না, গল্প এখানেই শেষ নয়। এবার আসছি নিজের নিকট আত্মীয়ের কর্মকাণ্ডে। মমতা দেবীর স্বামী মৃত দিলীপ বাবুর বড় ভাই পুলিনগঞ্জ চৌধুরী, যিনি 90 বছরের বৃদ্ধামাকে পরিষেবা দেওয়া তো দূরের কথা, উপরন্তু ওনার বৃদ্ধামায়ের উপর অগত্য অত্যাচার সহ 6 লক্ষ টাকার আত্মসাতের গল্প রয়েছে বলেও সাফ কথায় অভিযোগ করেছেন নিখোঁজ মমতার ভাই বিকাশ মজুমদার। সব চেষ্টার পরে এখন এলাকাবাসীদের মুখে একটি কথা, মমতা তোমার হাতে সব ক্ষমতা, ফিরে এসো। তাহলে ভর সন্ধ্যায় বাড়িতে ফিরেও মমতা দেবী এভাবে উধাও হওয়ার পেছনে কি ধরনের গোপন তথ্য লুকিয়ে থাকতে পারে, দেখার জন্য চোখ রাখুন সাফ কথার পর্দায়। মানে এখানে দোকান করেন, আপনি ভাড়া থাকেন কোনখানে? গিরিধারী মমতা গঞ্জ চৌধুরী বাড়ি। আচ্ছা, তো ওই বাড়িতে ভাড়া আজকে কতদিন? 1.5 বছরের মতো। কালকে রাত্রে কি হয়েছে? রাত্রে যখন আমি বাড়ি দিয়েছি তখন তো বাড়ি দিয়েছি বলতে আমরা দিদি ভাইতে খাওয়া দাওয়া করে 12টার সময় গেছি আমি। আচ্ছা, 12টার সময় যাই দেখি যে আমরা দরজা খোলা, ঠাকুর মা তুলিয়ে বাইরে লেট্রিনের সামনে তুলিছি। কে শুয়ে রয়েছে? মানে পিসির শাশুড়ি আর কি। বয়স কেমন হবে? 92? 90 বছর এমনি অসুস্থ। আর কে আসছিল বাড়িতে তখন? বাড়িতে কেউ নেই। আপনি পাশের বাড়িতে কারোর জানাছিলেন নি? না, আমি যখন রাত্রে জিজ্ঞেসে তুমি এনে গেলে রয়েছো, বলছে যে এমনি তো ঘর হিসি কই দরজা আমি সব খোলা, কারণ ঘুমাই যায় তো 8টা 9টার মধ্যে ঘুমাই যায়। তো একটা বাড়িতে 90 বছরের একজন মহিলা যে থাকে, গার্ডিয়ান উনি নাই, আপনি আসলেন ওইখানে, অথচ পাশে কারোর বাড়িতে জানান না। এখানে পাশে কার বাড়ি জানো, আমরা তো এরকম কোনো সময় কেউ কিছু ডাক দিই না। এখন তো দেখলাম ওই বাড়িতে পাড়ার সবাই ভিড় আছে, আপনার বাড়ির মালিক মিসিং, আপনি কিছু জানেন না? ওনার সাথে আপনার কোনো টাকার লেনদেন আছে নি? কোনো টাকার লেনদেন নাই। পোলামাইয়া দেখে না আপনারে? ছত্রভঙ্গ হয়ে গেছেন। বড় ভাই যেটা, এটা এই বেডির নামে 5-6 লক্ষ টাকা ইয়েতে স্টেট ব্যাংকে আসিল। স্টেট ব্যাংক না স্টেট কোঅপারেটিভ ব্যাংক জানি না, রেশমুখে আসিল। আচ্ছা,
এই টাকাটা পুরোটাই বড় ছেলে মানে উজ্জ্বল করি, যতক্ষণ পর্যন্ত উজ্জ্বল করছে ততক্ষণ পর্যন্ত মারে সঙ্গে দেখাশোনা করছে। টাকাটা উজ্জ্বল হয়ে গেছে আর গাড়ি একটা রিজার্ভ করি মারে বোনের বাড়ির সামনে ফালে রাখি। হ্যাঁ বুঝছি। বোনেরও করে না যে মারে লই যা, ফালাই রাখি এমনি বাইরে চলে আসে। হয়তো 1,500 টাকা থাকতে পারে, ঠিক আছে না? আপনার কাছে হিসেব নেই? আমার এছাড়া আপনার টাকা পয়সা লেনদেন আছে নাকি কিছু? পিছিয়ে লোক হ্যাঁ, আসলে 20,000 টাকা আছে। 20,000 টাকা লেনদেন আছে। 27 তারিখ আমি যখন একটা পোস্ট দিয়ে টাকা পাইছি, আমি যখন 27 তারিখ দিচ্ছি। মানে ওই টাকা আপনি ওনারে পরিশোধ করে দিয়েছেন। আজকে সারাদিন যাবত যে উনি মিসিং আছে পাড়া প্রতিবেশীরা জানে, আপনি একজন ওই বাড়ির ভাড়াটে হিসেবে জানেননি? সকালে বাড়ির কাজ টাজ কইরা সে ব্যাংকে গেছে, ব্যাংক থেকে টাকা তুলছে, সন্ধ্যার সময় ব্যাক করে আইতে দুই একজনের এখানে দেখছেও যে সে গিরিজারি আপটা উঠে আইতেছে বাড়ির দিকে। আচ্ছা, তা আমরা তাই এটার প্রমাণ পাইতেছি যে এখানে তার শাড়ি তুলে রাখছে, এ চশমা, মোবাইল, রান্নাঘরও রান্না অবস্থা রান্নাঘরে রান্না করছে। তাহলে এই জিনিসগুলো দেখুন যে সন্ধ্যার সময় সে ছিল। এরপরে আর নাই হে এই বুড়ির বোধহয় পাধনের জোতার বা এই ধরনের কোনো কিছু একটা পরে গেছে, নিজের জোতাটিও পরে নাই, নিজের জোতাটিও রয়ে গেছে, মানে নিজের ব্যবহৃত সবকিছুই বাড়িতে। সব কিছু বাড়িতে। তো এইটা কি অনুমান করতেছেন? একদিকে হচ্ছে ব্যাংকে টাকা তোলা, দুই নম্বর আমার কাছে এখন মানে এই ধরনের একটা আশঙ্কা, যেহেতু এটার জমি টমিও আছে, বাইরের সম্পত্তি আছে, এই ভদ্রমহিলার নামেও জায়গা ছিল, এটা নাকি অন্য দুই বোনে প্লাস বড় ছেলে এরা লোকসাহস হয়ে ওই জায়গাটাও বিক্রি টিক্রি করে এই ভিটিরে এই বড় মায়ের বাড়ির দুয়ারে ফেলাইতে গেছে গা।